এবারও তোমাদের জন্য ঈদের পোশাক আমি দিতে পারলাম না মা। আব্বু, সামনের ঈদে তোমাদের জামা কাপড় কিনে দেবো। আব্বু, তুমি যে আমাদেরকে স্কুলে যাওয়ার জন্য যে টাকাগুলো দিতে, সেগুলো আমি জমিয়ে রেখেছিলাম। তুমি আর ভাই তো ঈদগাহে নামাজ পড়বে, আমি তো বাড়িতেই নামাজ পড়বো, আমার কোনো পোশাকের দরকার নেই। আব্বু কোথায় যাচ্ছো? আম্মু, মসজিদে যাচ্ছি আমি। আব্বু আব্বু, ঈদের তো আর 5 দিন বাকি, আমাদের ঈদের পোশাক দিবে না? মা, ঈদের তো কয়েকটা দিন বাকি আছে। তোমাদেরকে ওই মঙ্গলবারে ঈদ হবে, ঠিক রবিবারে তোমাদেরকে পোশাক কিনে দিব আম্মু। আচ্ছা, তোমাদের কি কি লাগবে দুইজনার তোমরা লিস্ট করবা, ওই লিস্ট অনুযায়ী আমি তোমাদেরকে সব কিনে দেবো। আব্বু, তোমরা খুব ভালো। এখন থাকো, তাহলে আমি এখন মসজিদে যাই। আচ্ছা। আব্বু, তোমার বাবা তো বলেই দিয়েছে সময় মতো তোমাদের কাপড় চোপড় কিনে দিচ্ছে, কেন? এবার চলো। চেয়ারম্যান সাহেব, আমাদের ঈদগার মাঠটা তো অপরিষ্কার হয়ে আছে, ওটার কোনো ব্যবস্থা? আমি জানি ঈদগার মাঠ এবং মাদ্রাসাটা অপরিষ্কার অবস্থায় পড়ে আছে। আপনারা মেম্বার সাহেবকে সাথে নিয়ে যে যে ব্যবস্থা নিতে হয়, রং করানো হোক, পরিষ্কার করানো হোক, যাতে এবার অনেক লোক ঈদে ভালোভাবে নামাজ পড়তে পারে। টাকা যত লাগে আমি দিব, টাকার কোনো টেনশন নাই। মানুষ যাতে ভালোভাবে নামাজ পড়তে পারে সেটাই আমরা চাই। চেয়ারম্যান সাহেব, মেম্বার একটা গরু আর দুটা ছাগল কোরবানি। মেম্বার সাহেব একটা গরু আর দুটো ছাগল দিবে, হ্যাঁ। চেয়ারম্যান সাহেব তার ডাবল দিবে, সমস্যা কি? তাই তো। ফখরু ঠিক কথাই বলছে। মেম্বার যদি একটা গরু দুইটা ছাগল দিতে পারে, আমি এবার দুইটা গরু 5টা ছাগল দিব। শোনো ফজলু, এলাকার সবাইকে বলে দিবে কুরবানির মাংস যেন আমার বাসা থেকে এসে নিয়ে যায়। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি সবাইকে বলে দেবো। ঠিক আছে, তোমরা সবাই থাকো, আমার একটা জরুরি মিটিং আছে, আমি মিটিং এ যাবো। আচ্ছা, পরে কথা হবে। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মুয়াজ্জম সাহেব? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে আমাকে। কিছু বলবেন? কথা হলো কি, ওই 2 মাসের টাকাটা যদি আমাকে একবারে দিতেন তাহলে আমার জন্য একটু ভালো হতো। মুয়াজ্জম সাহেব, শুধু তো খালি টাকা টাকা করেন, মসজিদটা ঠিক মতো পরিষ্কার করেন না, আর মাস নাই যাইতেই টাকা দেন টাকা দেন। এ মাসে আপনাকে আমি টাকা পয়সা দিতে পারবো না। মেম্বার সাহেব একটা গরু দুইটা ছাগল দিচ্ছে, আমি চেয়ারম্যান না? আমি যদি 2টা গরু 5টা ছাগল কুরবানি না দেই তাহলে আমার ইজ্জত থাকে? আপনার টাকাটা এ মাসে আমি দিতে পারবো না, ঈদের পরে টাকাটা নিয়ে। আর আরেকটি কথা মুয়াজ্জম সাহেব, ঈদের দিন এসে কুরবানির মাংসটা নিয়ে যায়। ঠিক আছে, আসি, আমার আবার একটা মিটিং আছে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম।
তোর কি কি লাগবে বল, আমি লিখে নিই। একটা জামা, একটা পেন, একটা জুতা, আর একটা গেঞ্জি, স্যান্ডেল গেঞ্জি। আপু তুমি কি নিবে? আমি পরে নিব না, আগে তোরটা হয়ে নিক, তারপরে আমি পরে। আমার মিস হয়ে গেছে। আচ্ছা, ওই দে মনে হচ্ছে আব্বু আছে, চল চল। কি হয়েছে আপনার? মন খারাপ কেন? আর খুব চিন্তিত মনে হচ্ছে। হাসানের মা, আমি এক ব্যর্থ পিতা। তা না হলে ছেলে মেয়েরা কত আশা করে ঈদের পোশাক চেয়েছিল, কিন্তু মনে হয় এবারও আমি দিতে পারলাম না। আব্বুর মনে হয় এখন মন খারাপ, আমরা লিস্টটা পরে দেবো না, চল ঘরে যাবো। আপনি এত টেনশন করছেন কেন? আল্লাহ পাক একটা না একটা উপায় ঠিকই বের করে দেবে। আর আপনি এত চিন্তিত হবেন না। আমাদের ছেলেমেয়েরা এত অবাধ্য নয় যে আমাদের কোনো কথা শুনবে না। ওদের বুঝিয়ে বললেই ওরা শুনবে। আপনি ভিতরে যান, ভিতরে গিয়ে বিশ্রাম নেন। আমি দেখি কিছু বাচ্চাদের জন্য খাবার রান্না করা দরকার। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তুমি তো ভালো আছো বিলাল? জি আলহামদুলিল্লাহ হুজুর, আমিও ভালো আছি। তো হুজুর, আগামীকাল তো ঈদ, ছেলে মেয়েদের জন্য কেনাকাটা করছেন? বিলাল, আমার অনেক কাজ আছে, আমি একটু আসি। আলামিন দাঁড়া। কি হয়েছে? গ্রামের কোনো খোঁজ খবর রাখিস? গ্রামে আসতে ওই যে মর্দেন সাহেব, চল যাই। সেটা চেয়ারম্যান এখানে। হাসান, মরিয়ম, এইদিকে একটু এসো তো মা। হ্যাঁ আব্বু বলো। বাবু হাসান, মা মরিয়ম, এবারও তোমাদের জন্য ঈদের পোশাক আমি দিতে পারলাম না মা। আব্বু, সামনের ঈদে তোমাদের জামা কাপড় কিনে দেবো। আব্বু তুমি যে আমাদেরকে স্কুলে যাওয়ার জন্য যে টাকাগুলো দিতে, সেগুলো আমি জমিয়ে রেখেছিলাম। আমি আর ভাই তো ঈদগাহে নামাজ পড়বে, আমি তো বাড়িতেই নামাজ পড়বো, আমার কোনো পোশাকের দরকার নেই।
আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আলামিন? ঈদগার কি অবস্থা? কোনো টাকা পয়সা লাগবে? কোনো প্রবলেম নাই, যত টাকা লাগে আমি দেবো, তোমরা কাজ চালায় যাও। হ্যাঁ, টাকা লাগবে? কত টাকা লাগবে বলো? চেয়ারম্যান সাহেব, টাকা পয়সা আমাদের কিচ্ছু লাগবে না, একটা ছোট্ট কথা বলতে এসেছি। কথা বলো। চেয়ারম্যান সাহেব, 2টা গরু, 5টা ছাগল আপনি কোরবানি দিচ্ছেন, আপনার কোরবানি কবুল হবে তো? কেন এই কথা বলছো কেন আলামিন তুমি? চেয়ারম্যান সাহেব, আপনার এলাকার মসজিদে ইমাম সাহেবের ঘরে চাল নাই, ঈদের জন্য তো কিছু ছেলে মেয়েকে পোশাক আশাক দিবে, সেগুলো নাই, সেগুলোকে আপনি খেয়াল করছেন? করেন। এদিকে আপনার 2টা গরু, 5টা ছাগল কোরবানি দিচ্ছেন। এটা কি ঠিক হচ্ছে চেয়ারম্যান সাহেব? একবার ভেবে দেখুন তো। সুপ্রিয় দর্শক, আপনারা ভেবে দেখুন তো, আপনাদের এলাকায় এরকম অবহেলিত মুয়াজ্জিম ইমাম আছে কি না? যদি থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।